ছোট চিংড়ি দিয়ে আজকে এই চিকন চিকন সবুজ ডেঙ্গা বা ডাঁটা শাক সেটা রান্না করব, সেই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি কড়াইতে তেল দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে এখন ছোট চিংড়িটা কেটে রাখা আমি দিয়ে দিয়েছি তেলের সাথে। তেল, পেঁয়াজ আর চিংড়ি একসাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো একটু ভেজে নিলে একটা সুঘ্রাণ বের হয়, এতে করে টেস্ট ভালো হয়। এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা আর একটু কাঁচামরিচ বাটা। এখন আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে ছিল লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো 1/2 চামচ করে 1 চামচ, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি অনেকগুলো কাঁচামরিচটা দিলে এই যে কোনো সবজির সাথে বা শাকের সাথে সিদ্ধ কাঁচামরিচটা ডোলে ভাতের সাথে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এটার একটা সুঘ্রাণ বের হয়। যাই হোক, 1/2 কাপ পানি দিয়ে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। 1/2 কাপ পানির বদলে আমি এখানে চিংড়ি মাছের যে ছোট ছোট চিংড়িগুলো বের হয়েছে সেটা আমি ব্লেন্ডার করে রসটা ছেঁকে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে এখানে শাকগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই শাকটা কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ। এটা এইভাবে চিংড়ি দিয়ে রান্না করলে অনেক মজা হয়। খেয়ে দেখতে পারেন, একদিন খেলে এটার প্রেমে পড়ে যাবেন। যাই হোক, মশলা আর এই তো অল্প মশলা কষানোর থেকেই প্রায় হয়ে যাবে অর্ধেকটা রান্না। আমি একটু কষিয়ে নিয়ে 1/2 কাপের মতো পানি দিব। যেহেতু শাক আর ডাঁটা, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, একদম মাখাই রাখবো, এতেই অনেক টেস্ট হবে।